আজ শনিবার। আজ কিন্তু 9 রকমের রান্না হয়েছে। আরও এক রকমের রান্না হয়েছে, সেটা হচ্ছে ঘরে রান্না হচ্ছে, যার কারণে সেটা আর আমি বললাম না। হিসাব মতো আজকে 10 রকমের রান্না হয়েছে, কিন্তু এই 10 রকমের রান্না কিন্তু সমস্ত লোকের জন্য না, যার যেরকম রিকমেন্ড থাকে তার জন্য সেরকমভাবেই রান্না করা হয়েছে। মানে মোদ্দা কথা, দোকানে আমি 9 রকম করেছি, মা ঘরে একরকম করছে। তা যাই হোক, কী রান্না করেছি সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই, আজকে শনিবার, আজকে থেকে শ্রাবণ মাস শুরু। আর আজকে কিন্তু বিপত্তারিণীরও পুজো। তো যাই হোক, সকালবেলায় অনেকেই পুজো করেছে, উপোস থেকেছে, অনেকেই খাওয়া দাওয়া হয়তো করবে না বাইরে। এবার বলা যাচ্ছে না দোকানে কীরকম রান্না করেছি, কী টাইপের বেচাকেনি হবে, কী হবে না হবে, সেটা একদমই বলা যাচ্ছে না। কিন্তু এতটুকু বলতে পারি যে শ্রাবণ মাসের শুরু, এই শ্রাবণ মাস পড়ে গেল, এবার কিন্তু ভোলে বাবারই দিন, আর কিছুই না। অনেক কথা বলে নিলাম। এবার বলি, আমার এই রান্না কিন্তু আপনারা দেখতে অনেকটাই পছন্দ করছেন। যারা ফেসবুক থেকে দেখেন আমার এই ভিডিও, তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর লাইক করতে তো ভুলবেনই না। অনেকক্ষণ কথা বলে নিলাম, এবার কিন্তু খাবারগুলো দেখানোর পালা। তাহলে কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই, চলুন ব্যাক ক্যামেরা করে নিই। এখানে কি রান্না করেছি, আজকে কিন্তু একজন কাস্টমারকেও দিইনি এখনও অবধি, সবে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রত্যেক দিনের মতন ঝুরঝুরে ভাত হয়েছে, যেহেতু ভাতটাকে এখনও নাড়া দিইনি, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, ভাত তো হয়েই গেছে। আর কি রান্না হয়েছে, আর এখানে হয়েছে মুসুরির ডাল। যথেষ্ট ঘন মুসুরির ডাল করি আমি। ডালটা একটু থিকনেস করার চেষ্টা করি, কারণ মানুষ ডাল দিয়ে ভাতটা তৃপ্তি করে খেতে পারবে। আর কি করেছি, এখানে নানান ধরনের ভাজা করেছি। এখানে আছে বটবটি ভাজা, কাঁকরোল ভাজা আর আলুর চোখা। বটবটি ভাজাটা আর কাঁকরোল ভাজাটা কিন্তু লোকের রিকমেন্ডে রান্না করা হয়েছে। এগুলো যাদের আমার হোম ডেলিভারি খাবার যায় তাদের জন্য এই রান্নাটা করা হয়েছে। যারা হোম ডেলিভারি, তাদের রিকমেন্ডেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করি। আর যারা হোটেলে খায় তাদের জন্য তো একটা আলাদা মেনু হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই তিনটে করেছি। আর আজকে কি হয়েছে, আজ হয়েছে কিন্তু লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ করেছি। লাউটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম শুকনো আর মাখা মাখা হয়েছে, কোনো ঝোল ব্যাপারটা নেই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে যেটা স্পেশাল মেনু সেটা হচ্ছে এই যে মোরলা মাছের চচ্চড়ি। এটাও কিন্তু অন্য একজনের রিকমেন্ডে রান্না করা হয়েছে। যারা এই রকম ধরনের রিকমেন্ড দিয়ে রান্না করতে চায়, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই মোরলা মাছের চচ্চড়িটা কিন্তু অনেক ফেমাস হয়েছে, মানুষে অনেক পছন্দ করছে, যার কারণে প্রায় সময় কিন্তু এই রান্নাটা আমি করে থাকি। আজকে ধনেপাতা না থাকায় ধনেপাতা দিতে কিন্তু একদমই ভুলে গেছি। আর কি হয়েছে, মাছের ঝোল। প্রত্যেক দিনের মতন মাছের ঝোল হয়েছে। আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোল করেছি। মাছের ঝোলে আলু দিয়েই করি, কারণ আলু হচ্ছে বাঙালির ইমোশন। আলু ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ লাগে না। এখন তো কলকাতা বিরিয়ানিতেও আলু 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 ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, যার কারণে কিন্তু মাছের ঝোলেও আমি আলু দেওয়ার চেষ্টা করি, কারণ আলু ছাড়া খেতে ভালো লাগে না। আর কি করেছি দেখিয়ে দিই, অন্য একজনের রিকমেন্ডে নিরামিষ রান্না করেছি। সেটা হচ্ছে এখানে এই যে একজনের জন্যই মুগের ডাল হয়েছে, আর এখানে ওনারও নিরামিষ আলুর চোখা, পেঁয়াজ ছাড়া, কিন্তু এটা কড়াইয়ে নেড়ে দেওয়া হয়েছে। এটা যেহেতু নিরামিষ তাই এটা আলাদা রেখেছি, যেহেতু উনি এটা খাবেন। তো যাই হোক, কী মেনু করেছি আমি তো বলে দিলাম। ওদিকে দাদা খেতে এসেছে, খেতে না দিয়ে আমি ভিডিও করছি। তো যাই হোক, আজকের মেনুটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এত রকমের রান্না হয় দোকানে, আপনারা চাইলেও কিন্তু সেই ব্যবস্থা করতে পারেন। এরপরে কিন্তু আমি হোম ডেলিভারি খাবারের জন্য খাবারগুলোও প্যাক করব। তো যাই হোক, এখন টাটা, ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, না এই দোকানেরই ভিডিও নিয়ে, কি মেনু করেছি ঠিক সেই ভিডিওটা নিয়ে। এখন টাটা।